চেয়ারম্যানের ভোটের জন্য গ্রুপিং লবিং করবেন না, অমুক আমার লোক তমুক আমার লোক না। আমরা আর কোনো অভিযোগ আমরা শুনতে চাই না। নির্বাচনের আগ পর্যন্ত যদি আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তলে থেকে বিএনপিকে না ভালোবেসে যদি কোনো চেয়ারম্যানকে কোনো মেম্বারকে ইস্যু করে যদি রাজনীতি করেন, তাহলে আপনাদের কমিটি আমরা ভেঙে দিতে বাধ্য হব। উপস্থিত রয়েছেন আজকে সবার মধ্যমণি বাংলাদেশ জাতীয় দল নড়াইল জেলা শাখার সুযোগ্য সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মাটির মানুষের নেতা, নড়াইল 1 আসনে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জয়নেতা জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম। উপস্থিত রয়েছেন নড়াইল সদর উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি, যিনি নড়াইলের বিশেষ করে এই 5 ইউনিয়নকে নিয়ে যিনি সবসময় ভাবেন। 5 ইউনিয়নের জনগণের, বিশেষ করে শাখাটি ইউনিয়নের মানুষের খুব কাছের নেতা, প্রিয় নেতা, আমার বড় ভাই, আমার অভিভাবক জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান আলেক ভাই সহ উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও 8 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইনশাল্লাহ ভালো আছি। কিন্তু এই ভালোর ভিতর দিয়েও আমরা একটু চিন্তিত আছি যে আগামী নির্বাচন এবং ভোট নিয়ে। আগামী নির্বাচন আমাদের করতে হবে এবং ভোটের রাজনীতি করতে হবে, জনগণের ভোট নিতে হবে। এই জনগণের ভোট নিতে গেলে কি করতে হবে? আমাদের ভোট চাইতে হবে, চাইতে হবে কি না? আর ভোট চাইতে গেলে যদি আমারে নিয়ে গেলে যদি ভোট কমে, আমারে নিয়ে সেখানে যাওয়া যাবে? যাওয়া যাবে? তাহলে যদি বিএনপির ভোট বাড়াতে যান, যাকে যেখানে নিয়ে গেলে ভোট বাড়বে তাকে সেখানে নিয়ে যেয়ে ভোট চাইবেন। আর যদি আপনি হেডামালা লোক যে আমার নেচ্ছে না, আমি করে থাকলাম, ভাই আপনি যদি দলরে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন, তাহলে আপনি রাগ করবেন না। কারণ আমরা জানি যে আমারে নিয়ে গেলে এখানে ভোট কমবে, সেখানে আমি যাব না। আমি বলবো, আমি নিজে থেকে বলবো, আমার নিস না, অমুকরে নিয়ে যা। ভোটের রাজনীতি হচ্ছে এই। অনেক সময় এইগুলো টুকিটাকি ঝামেলার জন্য মানুষজন গেলে, যার সাথে হয় তার গেলে ভোট দেয় না। এটা চেয়ারম্যান মেম্বার ভোট করেছেন যারা, তারা ভালো বোঝেন। আরও কারে নিয়ে কোথায় ভোট চাইতে হবে এটা আপনারা ভালো জানেন। তাই বন্ধুরা, আজকে আমাদের ভোটের প্রয়োজন, বিশেষ করে আপনাদের বাড়ির ভোটগুলো, মহিলাদের ভোটগুলো। আপনারা এখানে যারা মহিলা বসে আছেন, আপনাদের মহিলা, আপনাদের বাড়ির ভোটগুলো কি ঠিক আছে? বলেন। হ্যাঁ বলেন, আপনার স্ত্রীর ভোট কি আপনার কাছে আছে? আপনার মেয়ের ভোট কি আপনার কাছে আছে? আপনার মার ভোট কি আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন? অনেকে পারছেন, অনেকে পারেন না। আমার কাছে সব খবর আছে। অনেকের স্ত্রী তো ইসি যাচ্ছেন, তালিমে যাচ্ছেন, অনেকের স্ত্রী তার বাড়ি নিয়ে আসতেছেন তালিম করার জন্য। এই খবরগুলো আমাদের কাছে আছে। তাই বন্ধুরা, তালিম এইগুলো তো একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড। আপনি বিএনপি, আপনার স্ত্রী কেন সেই অন্য রাজনৈতিক দলকে সেখানে নিয়ে আসবে? এটা আপনাদের বুঝতে হবে। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের বাড়ির ভোটগুলো এখানে ঠিক আছে। কত সদস্য বিশিষ্ট এই নির্বাচন কমিটি করা হলো, শহর কমিটি? 71। এই মহিষখোলা 25 ভোট আছে কত? 1680। হিন্দু ভোট আছে কত? না আছে, হিন্দু আছে, কিছু আছে। তাহলে 1500 ভোট আছে। 1500 ভোটের যদি এখানে 71 জন লোক যদি আমাদের এই কমিটিতে থাকে, তার প্রত্যেকটা পরিবারের বাড়িতে 4 জন করে মানুষ আছে, ভোটার আছে। আপনারা যদি এই 4 জনকেই আগে কন্ট্রোল করেন, কারণ এই 4 জনকেই আগে ধানের শেষে কনফার্ম করেন যে এই 4 জনই আমার ধানের শেষে ভোট দিবে, তাহলে কত লোক হয়? 300 ভোট হয়। আর এই 300 ভোট, এই আর যারা আছেন তারা কি বাড়ি বাড়ি যে ভোট চেয়ে আপনারা ভোট নিতে পারবেন না? আপনার পাশের বাড়ি ভোটটা নিতে পারবেন না?
আপনার সামনের বাড়ি ভোটটা নিতে পারবেন না, আপনার পিছনের বাড়ি, আপনার বাড়ির চারিপাশে যে মানুষজন বসবাস করে সেই তাদের ভোটটা কি আপনারা অর্জন করতে পারবেন না, নিতে পারবেন না? তাহলে দেখেন, আজকে যদি আপনার বাড়ি 71 জনের বাড়ির চারিপাশে 4টে বাড়ি যদি থাকে ওই 4টে বাড়ি আর আপনার বাড়িটা এই 5টা বাড়ি, এই 5টা বাড়ি যদি একজন যদি 4-5 20 জন ভোটার আছে, এই 20 জন ভোটারকে যদি আপনারা প্রত্যেকে যদি অর্জন করতে পারেন বা আনতে পারেন, তাহলে কি ভোট থাকে? আর এই 1500 ভোটও কি আর থাকে? আর থাকে না। তাই বন্ধুরা, আজকে আপনারা এখানে শুধু কমিটিতে নাম রাখলেই হবে না। আপনারা যদি মনে করেন যে কমিটিতে নাম রয়েছে আমাকে ভোট হয়ে গেছে, এটা হবে না। এটা বোকার স্বর্গে বাস করে। তো আগে হতো, এখন কিন্তু হবে না। এখন মানুষ অনেক সচেতন। আজকে একটা শিক্ষার্থীর সাথে আপনারা কথা বলেন, তার আলোচনা, তার মেধা, তার কথাবার্তা, তার চালচল, তার চাহিদা কি আপনারা বুঝতে পারবেন, আপনারা জানতে পারবেন। কারণ আজকে নতুন জেনারেশনের অনেক ভোট, তারা বিগত বহুদিন ধরে তারা ভোট দিতে 17 বছর ভোট দিতে পারে না, তারা সামনে ভোট দেবে, তারা বুঝে শুনে জেনে শুনে তারা কিন্তু ভোট দেবে। সেই কারণে আপনাদের ভোট চাওয়ার ক্ষেত্রে আগে আমি একটা কথা বলবো, আগে আপনারা তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম দিয়ে যদি আপনি কোনো ভোট চান, সেই ভোটার সবার আগে আপনার প্রতি নমনীয় হবে এবং আপনার কথা শুনবে। আপনি যদি একটা ভোটারের কাছে সালাম দিয়ে ঢোকেন, একটা বাড়িতে সালাম দিয়ে ঢোকেন, তাহলে কিন্তু আপনার প্রতি তার ধারণাটা নতুন করে জন্ম নেবে, নতুন ধারণা তৈরি হবে যে না, এই লোক তো ঠিক আছে, তার আচরণটা সুন্দর। তাই বন্ধুরা, ভোটের রাজনীতি করতে গেলে আপনাদের আচরণকে সুন্দর করতে হবে, ভালো করতে হবে এবং সালাম দিয়ে তাদেরকে ভোট চাইতে হবে। একজন আপনি বড়লোক মানুষ, তাই বলে আপনার পাশের বাড়িতে একজন গরিব মানুষ আছে, তার ভিন্নভাবে আপনি তার প্রপোজ করতে পারবেন না, ভোট চাইতে পারবেন না, তাকেও আপনার একটা সালাম দিতে হবে, সালাম দিয়ে আপনার ভোট নিতে হবে। আজকে এখানে স্ট্যান্ডে আসবেন, আপনি নেতা, আপনি এই যে আমার সর্দার ভাই বড় নেতা, যদি শাকাটি বাজারে এসে এই ভ্যান এদিকে আয়, হ্যাঁ আমার বাড়ি দিয়ে আয়, তাহলে কি ওই ভ্যানওয়ালা কি আপনার প্রতি সন্তুষ্ট হবে? আপনার দলের প্রতি সন্তুষ্ট হবে না। যদি বলে এই বাড়ি এদিকে দিই, আমার একটু বাড়ি দিয়ে আই, আমি বাড়ি যাবো, তাহলে এই কথাটার সাথে কথার যে পরিবর্তনের সাথে কি আচরণটা অবশ্যই সে ছেলে আপনার কথা শুনবে। তাই বন্ধুরা, আজকে আমরা যেভাবে রাজনীতি করি না কেন, আমরা যদি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না যায়, তাহলে আজকে আপনারা ওই যে আমার জাহাঙ্গীর ভাই বলেছেন, অনেকে চেয়ারম্যান হবেন, অনেকে মেম্বার হবেন। 17 বছর কয়জন চেয়ারম্যান ছিলেন আর কয়জন মেম্বার ছিলেন? তাই নিয়ে পলিটিক্স করছেন, এলাকায় নিজের গ্রুপ ভারী করার চেষ্টা করছেন। খবরদার, আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইউনিয়নের এবং নেতৃবৃন্দ যারা আছেন, কোনো চেয়ারম্যান নিয়ে আপনারা লড়াপিটা করবেন না। চেয়ারম্যানের ভোটের জন্য গ্রুপিং লবিং করবেন না, অমুক আমার লোক তমুক আমার লোক না। আমরা আর কোনো অভিযোগ আমরা শুনতে চাই না। নির্বাচনের আগ পর্যন্ত যদি আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তলে থেকে বিএনপিকে না ভালোবেসে যদি কোনো চেয়ারম্যানকে, কোনো মেম্বারকে ইস্যু করে যদি রাজনীতি করেন, তাহলে আপনাদের কমিটি আমরা ভেঙে দিতে বাধ্য হব। তাই বন্ধুরা, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমার আলেক ভাই রয়েছে এখানে, আমার মুরব্বী, উনি জানেন এখানে কি অবস্থায় আছে, আমরা জানি। অনেকে আজকে জাহাঙ্গীর ভাই আপনাদের প্রতি অসন্তুষ্ট হচ্ছে, আজকে আপনাদের আচরণে যা বললো যে আপনারা খাল নিয়ে রাজনীতি করছেন, ওই চেয়ারম্যান নিয়ে রাজনীতি করছেন, ওইখানে সালিশ করছেন, ওইখানে চাঁদাবাজি করা কে করছে সেইখানে সালিশ করছেন। এইগুলো করা যাবে না। এইগুলো করলে খালেদা জিয়া, তারেক রহমানের বিএনপি করা যাবে না, জাহাঙ্গীর বিশ্বাসের বিএনপি করা যাবে না, নয়ল জেলা বিএনপির রাজনীতি করা যাবে না। আপনারা আপনাদের আচরণ, এখনো সময় আছে, জনগণের কাছে যান, জনগণের দ্বারে দ্বারে যে আপনারা ভোট ভিক্ষা করেন। আজকের পরের থেকে, আজকে যে ওয়ার্ড কমিটি আছে, আপনারা সবাই একটি টিম গঠন করুন, 5 জন করে, 6 জন করে, 10 জন করে টিম গঠন করে ফজরের নামাজ আদায় করেন। নামাজ আদায় করে আপনারা চলে যান বাড়িতে, এসে 5টা বাড়ি ঘুরে আসেন। প্রত্যেক দিন যদি আপনারা নির্বাচনে আগ পর্যন্ত 5টা বাড়িতে যান, তাহলে আপনারা নির্বাচন আসা পর্যন্ত 10 বার করে সেই বাড়িতে যাওয়া হয়ে যাবে। তখন সেই 10 বার যখন আপনি যাবেন, তখন আপনাকে ভোট না দিয়ে তারা পারবে না।
আজকে আরেকটি কথা, আপনারা এখানে আমরা মুসলমান যারা আছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের কাছে আমার আহ্বান, এই 5 ওয়াক্ত নামাজ আপনারা মসজিদে যে আদায় করবেন। যখনই সময় পাবেন, যদি সময়ের অভাব হয় সেটা আলাদা কথা, সময় পেলেই আপনারা মসজিদে যে আপনারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ ব্যক্তি হিসেবে আপনি ওই মসজিদ থেকে বেরোবেন। যেখানেই যান না কেন নামাজ শেষে, সবার শেষে আপনি বেরোবেন। কারণ সবার শেষে না বেরোনোর একটি কারণ রয়েছে, আর একটি রাজনৈতিক দল তারা সব নামাজ শেষে ওইখানে ছোট্ট মিটিং করে। যখন আপনাকে দেখবে, আমাকে দেখবে ওই মসজিদে বসে আছি শেষ পর্যন্ত, তখন ওই তারা আর কথা বলার কোনো সুযোগ পাবে না, ওইখানে মিটিং করার সুযোগ পাবে না, কাউকে শপথ পড়ানোর সুযোগ পাবে না। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই মিলেমিশে বিগত দিন আজকে থেকে গত পর্যন্ত যা হবার হয়ে গেছে, আজকের পরের থেকে আমার নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম এখানে এসেছে, তার দিক তাকিয়ে, ধানের শেষে তাকিয়ে, তারেক রহমানের তাকিয়ে, জিয়া রহমানের আদর্শকে ধারণ করে, 31 দফাকে ধারণ করে আমরা মিলেমিশে ধানের শেষের জন্য কাজ করি। আমরা যদি বিজয়ী হই তাহলে আপনাদের মুখ উজ্জ্বল হবে। আমরা 5 ইউনিয়নের মানুষ, আমরা সর্বোচ্চ ভোট দিয়ে থাকি। শেখাটি ইউনিয়নের মানুষ সর্বোচ্চ ভোট দিয়েছে বিগত দিনে। আমি মনে করি আপনাদের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই ত্রুটি বিচ্যুতি আপনারা যদি আজকের থেকে কাজ শুরু করেন, ইনশাল্লাহ বিগত দিনে যে ভোট দিয়েছেন তার চেয়ে আরও অধিক ভোটে ধানের শীষকে আপনারা বিজয়ী করতে পারবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।